হচ্ছে বাপি প্রেজেন্টেশন। কি বলে হরি? ও আমার মন্দিরে গিয়ে বলে যে প্রভু তুমি আমার দুঃখ দাও, কষ্ট দাও, কিন্তু সইবার মতো শক্তিটুকু দয়াময় আমাদের দুঃখ দাও, কষ্ট দাও, ও গো দয়াময় সহিবার মতো শক্তিটুকু দিও দয়া, যেন তোমার দেওয়া সব দুঃখ আমি সইতে পারি। তাই না? আমার ভক্ত আমার থেকেও বড়। তখন বলছে হরি চল তোর ভক্তের বাড়ি যাই। এই বলে মা বাবা মহাদেব তো সেজেছে, কিন্তু তার গলায় যে উদয় নাগ ছিল, সে উদয়কে বলছে উদয় আমি যাচ্ছি হরি পরীক্ষার জন্য, হরিভক্ত পরীক্ষার জন্য। তাই তোকে বলছি তুই এই নদীর তীরে অবস্থান কর, আমি যথাসময়ে এসে তোকে নিয়ে যাব। এই বলে মা সে উদয়কে লাভিয়ে দিল। এবার আসছে কে? বাবা মহাদেবের মাথায় কে থাকে মা? কে থাকে? গঙ্গা। এবার গঙ্গা কি বলছে? গঙ্গা গঙ্গা তুমি এই নদীর তীরে অবস্থান করো, আমি যথাসময়ে এসে তোমাকে আবার আমি নিয়ে যাব। এবার গঙ্গা কি বলছে? আর গঙ্গা কি বলছে? ওগোই আমি তোমাদের সঙ্গে যাব, ওই আমি তোমাদের সঙ্গে যাব, আমি তোমাদের সঙ্গে যাব, ওই আমি তোমাদের সঙ্গে যাব, যেথাও যাবে আহা! যাব সেথাও আমি তোমাদের সঙ্গে যাব। তখন গঙ্গা বায়না ধরেছে। এবার দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে না না, এ হতে পারে না, আমি গঙ্গাকে নিয়ে যাব না। যদি গঙ্গাকে ওখানে নিয়ে যায়, যদি ওখানে গিয়ে কোনো ব্যাঘাত ঘটায়, তাই জন্য আমি ওকে নিয়ে যাব না। তখন গঙ্গাকে জোর করে লাভিয়ে দিল। এবার সবাই তাড়াতাড়ি যাচ্ছে সেই ভক্তের জন্য। এবার গিয়ে মা সেই ভক্তের দ্বারে এসে পৌঁছেছে। দ্বারে এসে পৌঁছালে এবার সেই ছোট্ট বালকটি বলছে কেউ আছো? গৃহে কেউ আছে নাকি? আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। এই শুনে ভিতরে মা বলছে আমার তো কোনো মা বলার ধান নাই, তাহলে আমার মা বলে কি ডাকলো? তখন আবার হরিনারায়ণ ডাকছে মা, ও মা আমার খেতে দাও, আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারবো না মা। এই শুনে তাড়াতাড়ি হরিনারায়ণের কথা শুনে মা গৃহের দরজাটি খুলল। খুলে কি দেখলো মা? না তিনজন অতিথি দাঁড়িয়ে আছে। এই দেখে মা মনে মনে ভাবছে কি দিব বসিতে, কি বা দিব খেতে, কি বা করি ভেবে মরি। আহা কি দিব বসিতে, কিবা দিব খেতে, কিবা করি ভেবে মরি। কি দিব বসিতে, কি বা দিব
কিবা করি ভেবে মরি। আহা কি দিব বসিতে কিবা দিব খেতে কিবা করি ভেবে মরি। ওহে অন্তর্যামী দয়ালু হরি। ওহে অন্তর্যামী দয়ালু শ্রী হরি। ওহে অন্তর্যামী দয়ালু শ্রী হরি। বলে দাও কৃপা করে, বলে দাও কৃপা করে। এবার মা কি করলো? সে অতিথিকে ঘরের ভিতরে এনে দাঁড় করালো। এবার দেখছে মা যে গৃহে একটিও আসন নাই। এবার কি করছে? মা কাঁদতে কাঁদতে ছুটছে। এবার মা ছুটতে ছুটতে বনে প্রবেশ করলো। আর কি করলো? বনে প্রবেশিয়া পত্র ছিঁড়িতে লাগিল। বনে প্রবেশিয়া পত্র ছিঁড়িতে লাগিল। বনে প্রবেশিয়া পত্র ছিঁড়িতে লাগিল। আরে বন পত্রের আহা পত্রের শোন করি গৃহেতে ফিরিল। বলে বসো হে বসো হে, বলে বসো হে বসো হে। বলে ও হে অতিথিগণ, বসো হে বসো হে। এবার মা ধারা দেবী বনের ভিতর প্রবেশ করলো। কি করলো মা করে? এবার বনের ভিতর প্রবেশ করে বনের সেই পত্রগুলো দিয়ে তিনটি আসন তৈরি করলো। এই তিনটি আসন তৈরি করে তাড়াতাড়ি ছুটে গৃহের ভিতর আসলো। এসে সেই আসনগুলো পেতে দিল। এবার বলছে, হে অতিথিগণ, এই কাঙালিনীর ঘরে তোমরা একবার সেবা করো, একবার সেবা করে আমাকে ধন্য করে দাও। হে হে প্রভু, আমার গৃহে তো একটিও আসন নাই, তবুও আমি বনে প্রবেশ করে তাদের বসতে দিয়েছি। ও মদন মোহনা, মদন মোহনা মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপাল। মদন মোহনা মুরলী গোপালা, রাধে গোবিন্দ যমুনা কিনারে
বসেছে, সেই ছোট্ট বালকটি বসেছে ডান দিকে। এবার বাবা মহাদেব বসেছে ঠিক বাম দিকে, কিন্তু মা ধারা দেবী বসে। হরে কৃষ্ণ, মা ধারা দেবী না, বসেনি কে? যোগমায়া। যোগমায়া এখনো বসেনি, দাঁড়িয়ে আছে। কি ভাবছে? ভাবছে যে কি আমি আমার বড়লোক ভক্তের বাড়ি গেলাম, ওখানে তো ভিতরে আসাও দূর, আসন্নাও তো দূর, আমাদের ফিরে তাড়িয়ে দিল। কিন্তু এই গরিব ভক্তের বাড়ি এলাম, আমাদের তাড়িয়ে দিল না। ওর গৃহে আসনও নাই, কিন্তু তাও আমাদের আসনে বসতে দিল, তাও আবার নিজের হাতে তৈরি করে। এই ভাবছে। আর এবার বাবা মহাদেব কি করছে? মাকে বলছে, বলে ও শঙ্করী বসনা কেনে, ও শঙ্করী বসনা কেনে, ও শঙ্করী বসনা কেনে, বলে ও শঙ্করী বসনা কেনে, এই সেবা বুঝি তোমার ভালো লাগে না, ও শঙ্করী বসনা কেনে। ওরে সেবা বুঝি তোমার ভালো লাগে না, ও শঙ্করী বসনা কেনে। এই শুনে মা তাড়াতাড়ি বসে পড়ল, বেশি না চিন্তা করে বসে পড়ল। এবার সে ছোট্ট বালকটি মাকে বলছে, ধারা মাকে বলছে, ওগো মা, মা আমি তো সেখান থেকে বলছি আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খেতে দেবে না? তখন বলছে, বাবা বাবা তুমি আর একটু অপেক্ষা করো, এক্ষুনি আমি তোমার জন্য সেবা করছি। এই শুনে তারা বসলো এবং ধরা দেবী ছুটতে ছুটতে গৃহের বাইরে গেল, আর গিয়ে তার স্বামীকে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না জানেন? কেননা হরিনারায়ণ সেই ভক্তের বাড়ি আসার আগেই তার সেই ধরা মায়ের স্বামী অর্থাৎ রণব্রাহ্মণ তাকে পথভ্রষ্ট করে দিয়েছে। তাই জন্য সে পথ ভুলে আর গৃহে আসছে না। এবার ধারামা খুব চিন্তা করছে, খুব কাঁদছে, বলে আমার স্বামী কোথায় গেল? এক্ষুনি এক্ষুনি তো উনি গৃহের বাইরে গেল, এই তো ভিক্ষা করতে করতে গেল, আর এখনো আসছে না, কোথায় গেল? এই বলে মা কাঁদতে কাঁদতে যে যা যাচ্ছে সে লোক যাচ্ছে তার কাছে জিজ্ঞাসা করছে, বলে আমার আমার স্বামীকে কেউ দেখেছে? বলো না ওগো পথচারী, বলো না বলো না, কোথায় আমার প্রাণনাথ একবার বলে এই বলে মা কাঁদছে আর কাঁদছে। এবার যেতে যেতে দেখে যে পাশে যে নদীটি, সেই নদীর তীরে এসে দাঁড়িয়েছে। এবার মা ভাবছে যে কি এই নদীর জল যদি আমি আমার গৃহে নিয়ে যেতে পারতাম, তাহলে তো আমি আমার অতীত দেশ চরমভূত করতে পারতাম। এই মা চিন্তা করতে করতে তার হাতটা গিয়ে পড়ল মাথার খোপায়। তখন মা আনন্দের সঙ্গে উঠলো আর কি বলছে, বলি এই তো ভাণ্ড আমার মাথা, বলে এই তো ভণ্ড আমার মাথা, বলে এই তো ভণ্ড আমার মাথা, এই ভাণ্ডে করে যাও নিয়ে যাব, এই তো ভণ্ড আমার মাথা, এই ভাণ্ডেতে জল নিয়ে যাব।
জলে ভাসে। নদীর জলে সিক্ত করে সেই জলটি নিয়ে ছুটতে ছুটতে গৃহেতে গেল। আর গৃহেতে গিয়ে প্রথমে বাবা মহাদেবের চরণ ধুইতে করল। এবার আবার ফের ছুটতে ছুটতে গিয়ে জল নিয়ে মা মহামায়া অর্থাৎ সে ভিখারিণী তার চরণ ধুইতে করল। এবার যখন মা সে ছোট্ট বালকের চরণ ধুইতে করবে, কি দেখলো? ওগোরা তুলু চরণ দেখতে ওগো দেখতে পেল, ওগো দেখতে পেল রাতুল চরণ দেখতে, ওগো দেখতে পেল, দেখতে পেল রাতুল চরণ দেখতে, ওগো ধ্বজ বজা কুশের চিহ্ন রাতুল চরণ দেখতে, ওগো দেখতে পেল, দেখতে পেল রাতুল চরণ। ও দেখতে পেল, দেখতে পেল আতুল চরণ দেখতে ও দেখতে পেল, দেখতে পেল রাতুল
দেখতে পেল রাতুল চরণ দেখতে পেল রাতুল চরণ দেখতে পেল রাতুল চরণ দেখতে পেল রাতুল চরণ দেখিতে। ধরাসতী কি দেখলো না সে ছোট্ট বালকের চরণে ধ্বজবর্জাঙ্কুশের চিহ্ন আঁকা দেখে চমকে উঠলো আর বলছে কি এই ছোট্ট বালকের পায়ে এই আমার গোবিন্দের চরণ চিত্র কিভাবে এলো। এবার মা চিন্তা করতে করতে একবার তার মন্দিরে গিয়ে সেই গোবিন্দের পদচিত্র দেখছে, একবার সেই ছোট্ট বালকের পদচিত্র দেখছে। এবার যেই না দেখতে পেল হরিনারায়ণ যে এবার আমি ধরা পড়ে গেছি, তখন এবার কি করলো মা বলছে কি হরি তুই তো তোর ভক্তর কাছে ধরা পড়ে গেলি। এবারে হরিনারায়ণ বলছে মা তুমি কিছু একটা করো, এক্ষুনি আমি আমার ভক্তের কাছে ধরা পড়ে যাব। এবার কি করলো মা বিষম সংকট জানি সংকেত করিল, বিষম সংকট জানি সংকেত করিল, বিষম সংকট জানি সংকেত করিল, আর মণিমা যোগ মায়া চরণ আচ্ছাদিল, দেখিতে পায় না গো, আর দেখিতে পায় না গো, আর দেখিতে পায় না গো, যোগ মায়ার দ্বারা আর দেখিতে পায় না গো, যোগ যোগ মায়ার দ্বারা বলি যোগ মায়ার দ্বারা আর দেখিতে পায় না, যোগ আর দেখিতে পায় না, আর দেখিতে পায় না গো। কি করলো না যোগ মায়া তার মায়ার দ্বারা সেই পদচিত্র মানে পদচিহ্ন লুকিয়ে দিল, আর দেখতে পাচ্ছে না। এবার কি করলো এবার যেই না মা ধরা দেবী দেখতে এসছে তার চরণটা দেখে যে আর নেই, আর সেই চিহ্ন আঁকা নেই। তখন মা ধরা দেবী মনে ভাবছে কি এই মাত্র দেখলাম এই আমার গোবিন্দের পদচিহ্ন বালকের পায়ে, সেটি কোথায় গেল, আমার কোনো ভুল হয়েছে নিশ্চয়। যেই না মা বুঝতে পারলো অমনি সে হরিনারায়ণ বলে উঠল মা, ও মা কখন থেকে আমি তোমার বলছি আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে,
বাবা বাবা আর একটু অপেক্ষা করো, এক্ষুনি আমি তোমার জন্য সেবা আনছি। এই বলে মা ছুটতে 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 গৃহের বাইরে প্রবেশ করে কি করলো, যে যাচ্ছে তার কাছে জিজ্ঞাসা করছে, আমার স্বামীকে দেখেছো? আমার স্বামী কোথায়? তোমরা কেউ দেখেছো? তোমাদের বাড়ি ভিক্ষা করতে গিয়েছে। কিন্তু মা কেউ দেখেনি, কেউ বলতে পারছে না। ওগো আকাশ ওগো বাতাস, ওগো বৃক্ষলতা, বলবো তোমরা কি জানো আমার স্বামী কোথায় গেল? মোর প্রাণনাথ কোথা গেল বলে দাও, বলে দাও। মোর প্রাণনাথকে খুঁজে দাও। এখন মা ধারা দেবী কাঁদছে আর বলছে, প্রভু তুমি কোথায় গেলে? তুমি তো বলেছ যে গৃহে অতিথি আসলে তার না খাইয়ে না সেবা দিয়ে তুই পাঠাবি না, তাহলে তুমি কোথায়? তুমি ভিক্ষা করে আনলেই তো আমি তাদের সেবা দেব। হে প্রাণনাথ, তুমি কোথায়? এই বলে মা ধারা দেবী কাঁদছে। আর কাঁদতে কাঁদতে যেতে দেখে যে বাম দিকে একটি দোকান, মুদিখানা দোকান। মা এবার সেই দোকানে গিয়েছে, ছুটে সেই দোকানে গিয়ে দেখে যে এক দোকানি বসে আছে। তখন বলছে, ওগো দোকানি, দোকানি আমার কিছু তন্দুল দেবে? আমার স্বামী আসলে তোমার সব ধার আমি শোধ করে দেব। তখন দোকানি বলছে, তুমি কে? তখন বলছে, আমি ধরা। দেখো আমি কিন্তু কিছু ধারে দিস না, দিই না। আমি যদি তোমাকে কিছু দিই তুমিও আমাকে কিছু দেবে। বলছে দোকানি, দোকানি আমার কাছে তো কিছুই নাই, আমার কাছে তুমি যদি কিছু থাকতো আমি অবশ্যই তোমাকে দিতাম। আমি এসব ধারে কিছু দেব না, তুমিও আমাকে কিছু দেবে। তোমার কাছে তো ধান আছে, তাহলে তুমি কি জন্য বলছো যে ধান নাই? তখন বলছে, ওগো দোকানি আমার কাছে তো কোনো ধান নেই। এবার দোকানি বলছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ওগো তুমি মহাধনের ধনী আছো। মহাধনের ধনী আছো, তুমি মহাধনের ধনী আছো। সেই ধান দিলে তন্দুল দেব আমি। মহাধনের ধনী আছো, সেই ধন দিলে তন্দুল দিব আমি। মহাধনের ধনী আছো, সেই ধান দিলে তন্দুল দেব আমি। সেই ধন দিলে তন্দুল দিব আমি। মহাধনের ধনী আছো। তোমার কাছে তো ধান আছে, সেই ধান দাও, আমি তোমার তন্দুল দেব। এবার ধারামা চিন্তা করছে যে কি, এই দোকানে শুধু বলছে আমার কাছে ধান আছে, ধান আছে, কিন্তু আমার কাছে তো কোনো ধানই নাই। তাহলে ওই দোকানে কি ধানের কথা বলছে? তখন দোকানে বলছে, দেখো তুমি সময় নষ্ট করো না, তুমি এক্ষুনি ধান দাও। তখন বলছে, ওগো দোকানি কি ধানের কথা বলছো? কেন? তোমার এই বাম স্থান কর্তন করে আমাকে দাও, তবেই আমি তোমার ধান দেব। এই শুনে ধরামা কাচ্ছে, বলছে, ওগো দোকানি, ওগো দোকানি তুমি এই কি কথা বলছো? বলছে, হ্যাঁ ওটা দিলেই আমি তোমায় দেব। তখন ধরামা কাঁদছে আর বলছে, না না, দোকানে যা বলছে আমি সেটাকে দেব, না হলে যে আমার
ওখানে সেবা দেওয়া হবে না। এই বলে বলছে দাও আমার হাতে একটি অস্ত্র দাও। এই বলে কি করলো, দক্ষিণ করতে অস্ত্র করিল ধারণ। ওগো দক্ষিণ করেতে অস্ত্র করিল দক্ষিণ করতে অস্ত্র করিল বাম করে স্তন ধরে করিল কঠোর। ওরে এইখানে রইল আমার লীলার মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল